নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বিউটি আপডেট বাংলা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই গরমে কিন্তু আমাদের স্কিনের অবস্থা বেহাল। আমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে এবং ত্বকের উপরে কালো দাগ ছোপ বেরিয়ে যাচ্ছে, আর ছোট ছোট র্যাশের মতো সমস্যা তো লেগেই রয়েছে। তো তার জন্য তোমাদের সাথে আজকে আমি একটা টোনার এবং একটা দারুণ ময়েশ্চারাইজার শেয়ার করব। দেখো, তার জন্য নিয়ে নিয়েছি শসা। বন্ধুরা, এখানে শসা দিয়ে টোনার আর ক্রিম বানানোর একটাই কারণ, শসা কিন্তু আমাদের ত্বকের প্রদাহ কমায়, ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো সেই জন্য আজকে তোমাদের সাথে কিউকাম্বার ক্রিম এবং কিউকাম্বার টোনার শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই শসাটাকে খুব ভালোভাবে ধুয়ে তার থেকে রস বার করে নিতে হবে। তোমরা এখানে ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু রস বার করে নিতে পারো। তো বন্ধুরা, শসার রস কিন্তু আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ছোপ তুলে আমাদের ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করে তোলে। তার সাথে সাথে ত্বকের যে কোনো প্রদাহ কিন্তু কমাতে সাহায্য করে এই শসা। তো বন্ধুরা, এই ক্রিমটা বানানোর জন্য প্রথমে তোমরা নিয়ে নেবে 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। এখানে আর একটা কথা বলে রাখি, তোমরা এখানে কিন্তু বেশি করে অ্যালোভেরা জেল নিয়ে বেশি করে এই ক্রিমটা বানিয়ে রেখে দিতে পারো। এই ক্রিমটা কিন্তু 1 মাস পর্যন্ত তোমরা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আমন্ড অয়েল। বন্ধুরা, আমন্ড অয়েল কিন্তু ত্বকের জন্য খুব ভালো একটা ময়েশ্চারাইজার। এটি ত্বককে নারিশমেন্ট করে এবং ত্বকের যে কোনো ধরনের দাগ ছোপ হালকা করতে সাহায্য করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ পরিমাণে গোলাপ জল। গোলাপ জল একটা ডিস্টিল ওয়াটার, যেটা ত্বককে ব্রাইট করে তোলে। এবার এই 3টে উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা যে শসার রসটা এখানে বানিয়ে রেখেছি তার থেকে 1 চামচ পরিমাণে শসার রস নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে তৈরি হয়ে গেল আমাদের এই ক্রিমটা। এরপরে যে বাদবাকি শসার রসটুকু বাকি থাকবে তার মধ্যে সম পরিমাণে তোমাদেরকে দিয়ে দিতে হবে গোলাপ জল। এরপরে এর মধ্যে দিয়ে দেবে সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো। কাস্তুরি হলদি দিলে ভালো হয়। একদমই সামান্য পরিমাণে এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। এরপরে এই 3টে উপাদানকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এবং তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে অর্ধেক পরিমাণে পাতিলেবুর রস। তো তোমাদের স্কিনে যদি পাতিলেবুর রস স্যুট না করে তাহলে কিন্তু এটাকে তোমরা স্কিপ করতে পারো। তারপরে এটাকে স্টোর করার জন্য একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিতে হবে। বন্ধুরা, এই টোনারটা কিন্তু তোমরা 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে। এই টোনারটা কিন্তু খুবই ভালো। গরমে যাদের স্কিনে র্যাশ বা অ্যালার্জির মতো সমস্যা রয়েছে তারা কিন্তু হামেশাই এই টোনারটাকে তাদের স্কিন কেয়ারে রিকমেন্ড করতে পারো। এর ফলে কিন্তু তোমাদের স্কিনের র্যাশ অ্যালার্জির মতো সমস্যা কমবে, তার সাথে সাথে কিন্তু ত্বকের ন্যাচারাল গ্লো ফিরে আসবে। তো বন্ধুরা, এই টোনারটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তো এরপরে যে ক্রিমটা বানিয়েছি এই ক্রিমটা কিন্তু তোমরা 15 দিন থেকে 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে। এই ক্রিমটা তোমরা দিনের বেলাতেও ব্যবহার করতে পারবে, আবার রাত্রিবেলাতেও ব্যবহার করতে পারবে অ্যাজ এ নাইট ক্রিম। তো এই ক্রিমটা লাগানোর পরে আমি বলবো খুব ভালোভাবে অ্যাপ্লাই করার 5 থেকে 6 মিনিট ধরে একটু ম্যাসাজ করে নেবে। এর ফলে কিন্তু তোমাদের স্কিনটা টান টান থাকবে, ফর্সা থাকবে এবং ত্বকের বলিরেখাগুলোও কিন্তু চলে যাবে। আর শসা যেহেতু কালো দাগ ছোপ তুলতে সাহায্য করে, সেহেতু চোখের তলার কালো দাগও কিন্তু দূর করতে সাহায্য করবে এই ক্রিমটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরপরে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। আর আমার রেমেডিগুলো তোমাদের কেমন লাগছে সেটার ফিডব্যাকও কিন্তু তোমরা কমেন্টে এসে জানিয়ে দিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।